কি হলো? ঠিক আছে, আমাকে তুমি খেতে দিবে, আমি সব করে দেবো। কিছু পারবো না, খালি পেটে কিছু কাজ করতে গেল। সকাল প্রায় 8টা। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আর আমাদের গণদীপ বাবুকে নিয়ে ভিডিওটা শুরু করলাম। গণদীপ বাবুর তো আজকে শরীরটা একটু খারাপ, কারণ একটু সর্দি হয়েছে, নাকেও একটু জল করাচ্ছে, তার সাথে হালকা হালকা জ্বরও আছে, খুবই হালকা জ্বর। তো এই ওয়েদার চেঞ্জের জন্য এইগুলো হচ্ছে। আর সবাইকে হাই করে দাও তো বাবু, হাই করে দাও, হাই করে দাও। আজকে হলো রথ বলে মেঘটা কিন্তু কেমন করে আছে দেখুন, হালকা বৃষ্টিও হতে পারে আজকে। আর এখনো কিন্তু রোদ্দুর দেয়নি, এরকম করে রয়েছে মেঘটা। আপনারা সাথে থেকে ভিডিওটা দেখবেন, আশা করছি আজকে ভিডিওটাও খুব ভালো লাগবে। কি গো, কিছু বলে দাও, কিছু বলে দাও, কিছু বলে দাও। খাবে, ও সব জিনিস খায়, যাই দেখবে তার সেটাই হাতে নিয়ে খেয়ে নেবে। কি হচ্ছে রে, কথা বলা হচ্ছে, আপনাদের সাথে কথা বলছে এইভাবেই। তোমরা কি করছো গো নিচে? আমরা দেখতে এসছি কি করা হচ্ছে। এই দেখো, দেখছো, দেখো মা তো এদিকে দেখতে পাচ্ছি যত কিছু আছে সব গরম জলে, একবারে কসকসা গরম জলে ডুবিয়ে দিচ্ছে। এই কাদায় নামবি তুই? কাদায় নামিয়ে দেবো তোকে। কাদায় নেমে কাদা ঘাটবি, বাড়িতে কাদাটাই এই গেল, পড়ে যা 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 যা। ওখানে দাঁড়িয়ে থেকে দেখে দূর থেকে একটা জিনিস দেখতে পেলাম। এদিকে একটা ছোট করলা গাছ হয়েছে, তার মধ্যে এই যে একটা করলা দেখতে পাচ্ছি এখন ধরেছে, আর একটা ছোট একটা আছে, ভিতরে আছে, এই সামনে তো এইগুলোই আছে। না ভাই খেতে খুঁজছে, তো যাচ্ছি। হ্যাঁ, এরা ড্রয়িং স্কুল যাবে দুইজন। ওদের খাবার ভাত, ডাল, আলু ভাতে খেয়ে যা। ওষুধ খাওয়ার পর জ্বরটা এখন ছেড়ে গেছে, ওই জন্য দেখতে পাচ্ছেন ঘামে পুরো চুল টুল সব চিটে গেছে। আর তখন থেকে আমার কাছেই আছে, আর আমাকে পুরো জ্বালাতন করে শেষ করে দিচ্ছে। ওর মা আসছে, নিচে কাছাকাছি করছিল, এরপরে আসছে 3 তলায় মেলামেলি করবে, আর ওখানে নিয়ে বসে থাকবে চুপচাপ। কই গো, কই গো, এসো। একটা মাদুরি আনলে হতো বলো। জল খা, কুচু কুচু। রোদ দেয়নি, বৃষ্টি পড়ছে, এখন মাছিটা একটু হবে। খাওয়া দাওয়া করে একটু পরিষ্কার করে দিলে মাছিটা কমে যাবে। আমি একটু পরে খাবো, আমি ইষ্টপ্রসঙ্গ সেরে তারপরে খাবো। বাবা মুড়ি খাচ্ছ? কি দিয়ে মুড়ি খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? চানাচুর। চানাচুর খাচ্ছে বলেই ফগলা তাতে হাসছে। ও ফগলা নয়, কিন্তু সকালে বাটিতে আলাদা ভাবে চানাচুর। এই প্যাকেটটায় কতটা চানাচুর আছে দেখতো। হ্যাঁ কম, এত চানাচুর কে খেলো? এরপরে হিসাব নিকাশ হবে। এই যে ধরা পড়েছে, ধরা পড়েছে। সবার ভাগ করে আছে একটা করে আলু ভাতে, আর এটা আমার রসগোল্লা। রসগোল্লা, রাজভোগ, মোহনভোগ, আর কি বলবে। তুমি বেশি করে খাও, আমানি খেলে
ওরে বাবা, এটা অনুন নিশ্চয়ই, এত তোয়াজ করে। কি হলো এর আবার, কি হলো? এবার ফেলে দিল না, রাগ ডাক হলো নাকি? দেখো এরকম কিন্তু খাবার পাশে এরকম জুতা কিন্তু রাখতে নেই। বড় মানুষের জুতো বলে আছে। বড় মানুষ কি হাঁটাচলা করেনি রাস্তায়? বড় মানুষ হাঁটতেই জানে না এখন। আচ্ছা, আমাদের ঠাকুমার যা যা কাজ সকালবেলায়, রান্নাঘর তো দেখাবার নয়, রান্নাঘরটার যা অবস্থা। আমাদের ঠাকুমা আগেই ডিউটি সেরে দিয়েছে, কেটেছে বেগুন, পটল, বরবটি, আলু, যা যা ছিল একটা ঝোল হবে, আর কালকের যা শাক টাক ছিল তা দিয়ে একটা চচ্চড়ি হবে। এখানে হ্যাঁ শাক ভাজা আর আলু সেদ্ধ কোনো ঝোলে দেওয়ার জন্য, আর এটা হচ্ছে আমাদের বজরঙ্গীর খাবার। আর এখানে পূজা ডাল, আলু ভাজা, ডাল করেছে। আর এটা এই খাবারটা হচ্ছে ওদের দুজনের। কি লিখছে দাঁড়া, এটা কার? তোমার। চানাচুর বান্না ভালো লাগে। কি খাবে আর চানাচুর? যা বড় জামবাটিটা আলু মাখা। আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া করো কেমন? পূজা, তুমি তাড়াতাড়ি খেয়ে বজরঙ্গীর খাবারটা রেডি করো। ওখান থেকে ভাত ফুটছে নিয়ে এসে। না, আজকে পেটটা একটু ওর গোলমাল আছে, আপেল সিদ্ধটা কাল খাবে, ঠিক আছে? বাবারে হাত ধুচ্ছে দেখো, কেন মাছি হবে না, এর জন্যই মাছিগুলো আসছে। এবারে ধরেছি রে। সজনে শাক কাটা হচ্ছে, আর এদিকে আজকে জেঠি রান্না করতে বসেছে। আসলে অনেকদিন পর রান্না করছে। কি করছে? কুলকা শাকের চচ্চড়ি হবে। দেখো মাখা মাখা ঝোল হবে, যা বরবটি আছে, বেগুন আছে, আর পটল আছে, আলু সিদ্ধ করা হয়ে গেছে। আর এইদিকে আমাদের এত বড় ছেলেটাকে তার মাকে চান করিয়ে দিতে হচ্ছে। ড্রয়িং স্কুল আছে, ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিচ্ছে। এখন অনলাইনে কি পাওয়া যায় না, সবকিছুই পাওয়া যায়। ঘরে বসে সবকিছুই সত্যি পাওয়া যায়, তাও আবার পছন্দ মতো। তো আজকে কয়েকটা আমি আপনাদের কাপ, প্লেট দেখাবো। প্লেট আছে না, কাপ। শুধু কাপ দেখাবো। যে কাপগুলো দেখে আমাকে কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে। দামটা কিন্তু আমি বলবো না, আপনারা বলবেন এটা কত দাম হতে পারে। ম্যাজিক দেখাচ্ছে আমাদের বজু। ম্যাজিক 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 শো, ম্যাজিক শো। ঘুম হয়ে গেছে এখন, ঘুম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন ম্যাজিক শো দেখাচ্ছে। চলো চলো চলো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো, তুমি দেখবে, তুমি তো ভেঙে যাবে। তো এই যে আমি এখানে প্যাকেটটা খুলছি, জাস্ট একটু আগে এটা রিসিভ করলাম। এই দেখুন, আমরা অনেক ধরনের কাপে চা খেয়ে বাড়িতেও খাওয়া যাবে, আবার বাড়িতে কেউ গেস্ট এলে আপ্যায়ন করার জন্য খুব ভালো। এটা কিন্তু কালো নয়, কালারটা, এই কালারটা কি বলো দেখি? বটল গ্রিন না কি বলে না, ওই রকম টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে বটল গ্রিন কালার, আমরা প্রায় বাড়িতে বলে থাকি। আপনারা কি কালার বলেন আমি জানি না। দামটা আন্দাজ করুন, কটা কাপ আছে? ছটা। হ্যাঁ, না কোনো ফুল না কিছু, আবার শুধু আওয়াজ করে। দাঁড়াও, কাপগুলো ঠিক করে রাখতে দাও, আওয়াজ তো হবেই। এ নাও, ধরো, তুমি চা খাও, ধরো ধরো, চা খাও। চা খাবে? দিয়ে একটা ফাটিয়ে দিলে তোমার দিদুন মারবে। তো যাই হোক, এই কাপগুলো কেমন লেগেছে বলবেন অবশ্যই। আর এটা হচ্ছে কফি খাবার জন্য খুব ভালো, বাড়িতেও ভালো, বাইরের লোকের জন্যও ভালো। তো দামটা আপনারাই আন্দাজ করবেন। এই প্যাকেটটা রেখে দিলাম। বলবো কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে? আমি তো দিয়েছি কিনে। এর কথা বলি, বলা না, তুমি দেখাও না আগে। এই যে অনুষ্ঠ শাড়ি কিনেছে আমাকে, মানে এইটা নিয়েছে 400। হ্যাঁ, তুমি দামটা আগে বলছো, তুমি জিনিসটা খুলে দেখাও। আর কি বলবো, মা আসলে কি বলতো, ভিডিও সামনে কথা বলতে এলে শুধু ঘাবড়ে যায়, কি বলবো কি বলবো।
এই সাইডে এই ভালো লাগছে। ক্যাটালগটা দেখাও, গজুলি দে ক্যাটালগটা দেখাও, দেখাও না এখন। না দেখানো যাবে ভালো লাগছে। পাটি প্রিন্টের ছাপা শাড়ি পছন্দ হয়েছে? না পছন্দ হওয়ার কি আছে? দাঁড়ান, একটা ফটো তুলবো, দাঁড়ান। বুঝবো? কাল করে নিবি তো সমস্যা। হ্যাঁ, আসলে আমাদের বাড়িতে নতুন শাড়ি এলে আগে ছোটদি পরে ইষ্ট প্রসঙ্গ করে, তারপর সবাই পরে। দেখো শাড়িটা কেমন। শাড়িটা খুবই সুন্দর, রংটাও খুব ভালো। আর তুলে না শাড়িটা ভালো, এমনি চওড়া লম্বা সবটাই ভালো। পছন্দ হয়েছে না পছন্দ হয়নি? নে এনে দিয়েছে, কেন পছন্দ হবে না? বাবারে এত কথা কোথা থেকে শিখলে গো, কি আর সুন্দর। এই যে আরেকটা আছে, দুটো দুই রকমের কিনেছি, একটা একটু দামি আর একটা একটু কম দামি। এটা না, এটাও ভালো। কি কালার নেবো? মায়ের গায়ে এই কালার গুলোই আমার ভালো লাগে, আর অন্য কালার কিছু ভালো লাগে না। এটা ছাপটা ভালো লাগে, ভালো লাগে? ভালো। ভালো, সবই ভালো। হ্যাঁ সেটা পরে দেখো। কেন? পছন্দ হয়ে গেছে? না না, কোলে চাপবে। ঢাকা হয়ে গেছে দেখো। সেটা কাপড় নিয়ে কি করছে এখন? আবার কি তুমি আনলে? ওইগুলো ছাড়াও এটা আছে, তার সঙ্গে আরো একটা জিনিস আছে দেখাবো। তো আমাদের বাড়িতে এবার এবছর বিপত্তারিণী পুজো হবে, মানে এই এবছর এদিকে থেকে দেখো, প্রতিষ্ঠিত হবে এই ঠাকুর। দেখো কাপড়ে এবার অনু লেখা আছে। অনু, অনু কিনেছে, অনুর মতোই দেখতে মেয়েটা। ওই জন্য তার অনেক কিছু বাজার করা হয়েছে। অবশ্যই এই শাড়িটা হচ্ছে ঠাকুরের শাড়ি, মানে আমাদের পুজো হবে তার জন্য কিনা হয়েছে, ওই জিনিসটা আলাদা করে রাখা হয়েছে। আর গামছা খালু যেসব লাগে পুজোর, মঙ্গলবার আমরা বিপত্তারিণী করবো, কিন্তু কিনে রেখেছি কালকে। কে করো তুমি? না আমি নই, কড়াই খুন্তি সারাশি ছান্তা। বিপত্তারিণী পুজো মানেই তো অনেকেই জানেন যে অনেক কিছু করতে হয়, রান্না বান্না, ঠাকুরের লুচি পিঠা। হ্যাঁ তুমি কি কথা বলছো? তো কি বলছে আমিও বিপত্তারিণীটা করবে, ওই জমাবে কেঁদে। ওর জন্যই তো হচ্ছে বিপত্তারিণী পুজোটা, ওর জন্যই হচ্ছে। জেঠিমা ওর জন্যই সবকিছু বলে রেখেছে, ওর জন্যই হচ্ছে। আর এটা ওই জন্য নতুন কড়া, আসলে আমাদের ঠাকুরের রান্না করার জিনিস তো নেই, ওই জন্য কড়াই খুন্তি সাঁড়াশি কিনে আনা হয়েছে। এখন মঙ্গলবার প্রচুর বাড়িতে চাপ হবে। এখন তুমি কটায় উঠবে? আমি 8টায়। সেটাই লিখেছি। হ্যাঁ না, তোমার নাকটা চিপবো, নাকটা চিপবো, নাকটা চিপবো, চিপবো। এবারে মানুষটার এত বাসন পড়ে আছে, এত কাজ, আর কোন দিকে গুছাবে এই বেচারা? শাড়িটা বিপত্তারিণী পুজোর জন্য পরবো। হ্যাঁ, বিপত্তারিণী পূজায় শাড়ি পরবে না কি করবে সে সবাই দেখতে পাবে। দেড়টা না না, এই 11টা বাজছে। আমাকে আচ্ছা, ঠাকুরের কাজ কে করবে, রান্না কে করবে বলো? সেটা যে বলবে সেই করবে। হ্যাঁ, কাকে কাকে জেঠি বেশি বকে। তাহলে আমি করবো? হ্যাঁ, ঠাকুরের কাজটা তুমি করবে আর জেঠি করবে, আর রান্নাটা আমি বাগিয়ে দেবো। কি হলো? আমি খারাপ কিছু বলিনি, আমাকে বলছে তুমি ঠাকুরের দায়িত্ব নেবে। বললাম যে ঠিক আছে, আমাকে তুমি খেতে দিবে, আমি সব করে দেবো। না, আমি কিছু পারবো না, খালি পেটে কিছু কাজ করতে পারবো না। ও, খালি পেটে আমি কিছু কাজ করতে পারবো তুমি না। সাইড রোল দিচ্ছ নাকি? হ্যাঁ, তো সাইড থেকে একটা ফরম কাটতেই হবে। আমি খালি পেটে কিছু কাজ করতে পারবো না, তুমি খেতে দিবে, আমি সব কাজ করবো। হয়ে গেছে। কোনো খবর আমার ভালো করে দাও। আর তো নিখুঁত শাড়ি তুমি কোথাও পাবেনি। রান্না হয়ে গেছে, খাবে তো? তুমি যে বলেছিলে যে আজকে শাশুড়ির হাতে রান্না খাবো রবিবার বাজারে, এসো। এটা ঝোল দিয়ে কমপ্লিট, শাকের চচ্চড়ি হয়ে গেছে। আমি দু জায়গায় রেখেছি আলাদা। ও দুটো করে আলাদা করে রাখা হয়েছে, তা আবার উনুনের কালো হাঁড়ি এখানকে চলে এসছে। এই অর্ধেকটা করে বেড়ে আনি আমি।
আজকে সবাই এখানে খাবে।